চোখের পাওয়ার নষ্ট, হাতের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইল দিয়া চরিত্রটাও নষ্ট করলি, শরীরটারও নষ্ট করলি, চেহারাটাও নষ্ট করলি, লেখাপড়াও নষ্ট করলি। বাকি জীবন বিছানায় শুয়া কাটাবি পঙ্গুর মতো। হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এক সময় কাঁদবি, চোখের পানি মুছার কাউকে আর খুঁজে পাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। সব জায়গায় বলি, আজও বলি, বক্তার এলেম যত থাক আর আমল থাক, এ দিয়ে বয়ান হয় না। বয়ান সম্পূর্ণ নির্ভর করে ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মুহাব্বত আর আকর্ষণের উপর। শ্রোতাদের অন্তরের আকর্ষণ যেমন, বয়ান তেমন। চাইলেও হবে না। অনেক জায়গায় বয়ান কইরা খুঁজি বয়ান কই, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায়, অনুভব হয় না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এসব শ্রোতাদের আকর্ষণ। দোয়া, কত বড় 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 আলেম আছে, মাইকের সামনে কথা বলেন না, বলতে পারেন না। আল্লাহ পাকের সব দয়া, আর কিছুই না। বান্দার কোনো বাহাদুরি নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, বদ আমল ছাড়ো। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিল লাগে না, যেমন মিথ্যা কথার কথা বলতেছিলাম। বলেন আমাকে গালি দেওয়া এটা নেক আমল না বদ আমল? এই কথা কন না কেন? বদ আমল। বুঝার জন্য দলিল লাগবে? দলিলের কোনো প্রয়োজন নাই, কিন্তু দলিল আছে। আবার একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝার জন্য দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমি বলি, উদাহরণটা এমন, আপনারা খেয়াল করবেন, সিজদা করা এটা ভালো আমল না খারাপ আমল? ভালো আমল। সিজদা করাটা নেক আমল না বদ আমল? এই আপনারা এরকম করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইবেন। ভেতরে ঢুইকা ডিস্টার্ব করেন কেন? বক্তব্য শেষ, সব শেষ, এখন বাকি শুধু আমার মোনাজাতটা। নিজের কপালটাও নষ্ট করেন না, আর একজনের কপালও ভুইরেন না। আমি 2 মিনিট আগে ছাড়লে, আমি আজকে অনেক আগে আসছি, চাইছি যে 9টায় উঠা চলে যাবো, চরমনাই যেতে হবে। আমি যত তাড়াতাড়ি পারি তত আমার ভালো। এখন আমি আপনাদেরকে যত কথা বলতেছি, আপনাদের মোহাব্বতের উপরে বলতেছি। ডিস্টার্ব করলে আস্তে হাত দুইটা উঠাই ফেলবার, চিল্লাইলো আর হাত নিচে নামবে না আগামী বছরের আগে। আল্লাহ হেদায়েত দান করে। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? এই সিজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, পীরের কাছে দেয়, বট গাছে দেয়, আচ্ছা বলেন তো, এরকম দেনেওয়ালা আশেকে রসুল আসেনি? আচ্ছা যারা দেয়, জানা থাকলে বলেন, এরা কি বদ আমল মনে করে দেয় না নেক আমল মনে করে দেয়? আচ্ছা আমার মতো একজন ভাঙাচুরা মৌলবি গিয়ার যদি কয়, এই তুই করো কি? মাজারে সেজদা দেই, শিরিক, বলবে চুপ। কিসের শিরিক? দলিল? দলিল দাও। এখন আমি দলিল দিছি, আল্লাহ ছাড়া অন্যকে ইবাদতের সেজদা দেওয়া হারাম। ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। তোমার দলিল শেষ নি? কহা কইবার আমার দলিল নাও। কি? আমি যে পীরের সিজদা দেই, এটা ইবাদতের সিজদা না, এটা সম্মানের সিজদা। আমি আবার প্রশ্ন করলাম, এই নাউজুবিল্লাহ পরে এখন আগে শুনেন। আমি আবার প্রশ্ন করলাম, ভাই তুমি যে বললা এটা সম্মানের সিজদা দাও, তোমার দলিল কি?
দলিল নে, চেঁচামেচি করিস না। 1 নাম্বার দলিল কোরআনের আয়াত, কঠিন দলিল। কি? আল্লাহ নিজে অর্ডার করলেন আদমের সিজদা দাও। আল্লাহর সামনে আদমের ফেরেশতারা সিজদা দিছে সম্মানের। আরো দলিল নিবিনি কয় দে। আর একটা দলিল নাও, তাও কোরআন থেকে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। টাটকা দলিল। ইউসুফ নবীরে গিয়া তার মা বাবা ভাইয়েরা মিশরের জমিনে যাইয়া, ইউসুফ নবী অর্থমন্ত্রী হয়ে বসে আছেন মিশরে, মা বাবা ভাই কেনান থেকে যাইয়া ইউসুফ নবীরে সেজদা করেছিল, সম্মানের সেজদা। টাটকা 2টা দলিল দিছে কোরআন থেকে। আমি বোল্ড হয়ে গেছি, আমার আর এলেমের জোর নাই এইটারে কাউন্টার দিতে। এখানে এখন লাগবে আলাদা পাওয়ার। কি পাওয়ার? সচরাচর আমরা বলি এটাকে রুহানি পাওয়ার। কোরআনে এই পাওয়ারকে বলা হয়েছে ফুরকান, হাদিসে এই পাওয়ারটাকেই বলা হয়েছে ফেরাসাতের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা চলবে আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা আলাদা পাওয়ার দান করবেন। কেমন ওই পাওয়ার? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দাও একটা নূরের আলো, একটা পাওয়ার, যেই পাওয়ার দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। হাদিসে এই পাওয়ারটাকে বলে ফেরাসাতের পাওয়ার। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ার পাইয়া তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না। আর তারা এটা চামড়ার চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা এদের নূরের আলো দান করেন, ওই নূরের পাওয়ার দিয়ে তারা দেখতে পায়। নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখে। এই পাওয়ার আল্লাহ বিশেষ বান্দাকে দেন, সবাই পাওয়ার পায় না। খুতবা দিতেছেন, জুমার খুতবা, হঠাৎ করে আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওমরে ফারুক আওয়াজ দিছে, সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আওয়াজটা দিছে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক। কয় হে সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, রে সারিয়া, ওমরের আওয়াজ শুনছো? সারিয়া বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমনই শুনছি। আহ, ফেরাসাতের পাওয়ার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বসায়া বয়ান করেন। হঠাৎ এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসছেন বাজার থেকে। ওসমান আর একদিকে তাকায় কয়, একজন লোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম জেনার আসর লাইগা রইছে। জেনার বুঝেননি? সাহাবী চিন্তা করলো, ওসমান, আমি বাজার থেকে আইছি, বেগানার নজর লাগছে, এটা দেখলো কেমনে? একান্তে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা কি খোলা? ওহী আসছে নাকি? না। তো আপনি কেমনে বললেন আমার চোখে বেগানার জেনার নজর লাগছে? উসমান বলে, ওহীর দরজা নাই, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো খোলা। ফেরাসাত বান্দা স্বাভাবিকভাবে যা দেখে না, এই পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখেন। এ শক্তি আল্লাহর দেওয়া। কাদেরকে আল্লাহ দিবেন? কোনো গাঞ্জাখোর বেনামাজিকে দিবেন না। যারা তাকওয়ার উপরে মজবুত, আল্লাহ তাদেরকে দিবেন।
हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। नेक আমল করি ওরে যুবক, তবে সাবধান শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে। শিরিকের গন্ধ বড় মারাত্মক। এবার বুঝেন শিরিক কি জিনিস। আল্লাহ কয়জন? জোরে বলেন। ওই যে আল্লাহ এক, কোন দিক থেকে এক? আওয়াজ নেই। কোন দিক থেকে আল্লাহ এক বলেন? সহজ কথা, যেদিকেই তুমি বলো সেদিকেই আল্লাহ। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক। রুহানি পাওয়ার দিয়া ওই বেদাতি ভণ্ডকে জিজ্ঞাসা করা লাগবে, তুই যে দুইটা দলিল দিলি কোরআন থেকে, আদমের সেজদা দিছে সম্মানের, ইউসুফ নবীরে মা বাবা ভাইয়েরা সেজদা দিল সম্মানের, দুই দলিলের গোড়ায় ইউসুফ নবী আর আদম নবী। বল এবার তোরে দলিল ছাড়া বুঝাইতে হইবে, আকলি দলিল বল, তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? এবার বেদাতি কি কইব? কোন নবীর উম্মত? মুহাম্মদের উম্মত। যখনই কইব ঠাস করে একটা থাপ্পড় দিয়ে এবার বলবি যে কানে ধর, তুই নবী মুহাম্মদের উম্মত, দলিল দাও ইউসুফ নবী দিয়া। বিষয় কি? মুহাম্মদের ইতিহাস জানো? মুহাম্মদের এত দাম, এত দাম যে নবী আল্লাহর পেয়ারা, এত বেশি পেয়ারা। মুসা আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, নবী মুহাম্মদ আল্লাহ বানাইছেন বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক ওই বেদাতিকে বলো, মুহাম্মাদের জীবনী জানুনি? যেই নবীর জীবনে একমাত্র আইন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, সম্মানের দাও আর ইবাদতের দাও আল্লাহকেই দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। এইবার তোর কাছে একটা প্রশ্ন, নবীজির 63 বছর হায়াতে নবীরে ভালোবাসা কোনো মানুষ গিয়া সিজদা দিছিনি? নবীরে আসেনি কোনো দলিল? নাই। নবীর ইন্তেকালের পরে আজ 1500 বছর হয়ে গেল, নবীজির মাজারে গিয়া কেউ সেজদা দিছেনি? আচ্ছা আমাকে বলেন তো, নবীজির দরবার মদিনার দরবার থেকে, দুনিয়াতে তো বহু দরবার আছে, মদিনার থেকে দামি কোন দরবার? নাই। দুনিয়াতে মাজার আছে না? বলেন তো আমার রসুলের মাজার থেকে দামি কোনটা? ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার, আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, সবাই একমত পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, শ্রেষ্ঠ মাজার নবীজির মাজার। বলতো ওই মাজারে কি পরিমাণ মোমবাতি জ্বলে? নারী পুরুষ বেপর্দা হয়ে কি পরিমাণ জিকির চলে? ওই মাজারে সেজদা চলে? তাহলে সোজা কথা, বাঁকা টাকা নাই। নবীজির শ্রেষ্ঠ দরবার মদিনার পৃথিবীর শ্রেষ্ঠ মাজার রহমতুল লিল আলামিনের মাজারে, এই দরবারে আর মাজারে যা চলে না, পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না। সোজা কথা, কোনো পেশ নাই। আর যদি মনে করো হ্যাঁ মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সেজদা মদিনার নবীর মাজারে দাও। মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে মদিনার নবীর মাজারে জ্বালাও।
কোনোদিন হবে না রে বাবা। এই চালাকি ছেড়ে দাও, সরল মনে চলো, আল্লাহর কাছে অনেক দামি হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করো, আমি রবের সাথে মোলাকাত করতে চাও, তোমাদের কর্মসূচি একটা, নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক করবা না। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। যেমন আল্লাহর স্পেশাল একটা গুণ হলো তিনি রিজিক দেনওয়ালা রাজ্জাক। এই গুণটা আর কারো মধ্যে আসেনি, নাই। যদি কেউ মনে করে আমাকে চাকরি রিজিক দেয়, আমারে সরকার দেয়, গ্রামীণ ব্যাংক আমাকে রিজিক দেয়, দুনিয়ার কেউ রিজিক দেয়, মনে করার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে শিরিক করবা না, নেক আমল করো ইখলাস নিয়া। ও আমার কলিজার যুবক, এমন বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বয়ান তো তুমিও জানো। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, মানুষকে জবাই করা হারাম। সব জানো, মানো না কেন রে বাবা? নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো জীবনে, হজ ফরজ হলে হজ করো ফরজ, ধনী যাকাত দাও বছরে একবার ফরজ। সব জানার পরে বয়ানও চলতেছে, আমল নেই কেন রে বাবা? ও যুবক, আমি আজকে তোমাকে পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি নামাজ পড়ো, নবীর কথা অনুযায়ী চলো, এরপরেও তুমি বুঝো না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না? তোমার আমার আল্লাহ কি দুই না এক? তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সবাই এক। শুধু বৈলরের মানুষগুলো মনে হয় যেন আসার সময় লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে 3টা, তাও এক। আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না। তুমি রিক্সার ড্রাইভার মইরা গেল, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3টা কাফন। মা বোনদের জন্য 5টা কাফন, কালার হবে আলাদা, কালার সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, না কারো উপরে লেখা থাকবে না। আজকে আমি বক্তা যত ভাব দেখাই, তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন? সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রেখে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকতো, তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন।
ইতিহাস বইরা দেখেন, তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় ঘুমাইতেছি এশার নামাজের পর, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়া তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি উইঠা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউ বাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছি রে নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত, স্টেজ হবে আল্লাহর আদালত। ও নবী, আপনিই তো বয়ান করেছেন আর কান্না করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, আর আল্লাহ অর্ডার করবেন, সূর্য যত তাপ আছে নিচে কইরা ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর আল্লাহর আদালতের দিকে আগাবে আর বলবে, আল্লাহ, বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। নবীজি আপনি বলেছেন, আল্লাহ সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগ নিয়ে আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ সুপারিশ করবে না। নবী বলেন, ও নবী বয়ান করেছেন, জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া গুনাহগার গুলো তোর পেটে ঢুকায় দেই, অপেক্ষা কর। জাহান্নাম একটু দাঁড়াবে না। জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করবেন। মায়ার নবী বলবেন, আল্লাহ, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা, 70,000 শিকল লাগায় জাহান্নামের বেদে ধরে রাখো, সামনে যেন অগ্রসর হতে না পারে। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরবে, ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধইরা রাখতে যখন পারে না, ওদিকে নবীও কান্না করেন উম্মতের মায়ায় পড়িয়া। ও বেনামাজি নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পাইলা, ওই নবীরে চিনলা না? আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারেন, তাহলে আমার তোমার তো কান্না করে করে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল বড় খারাপ, গুনাহ করতে 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 জীবনটা নাপাক, অথচ চোখে পানি নাই।
অন্যে কান্না করে তাও পছন্দ করি না, কপাল বুঝি বড় খারাপ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো জাহান্নামের বয়ান আর হাসরের ভয়ানক বয়ান করেছেন। আল্লাহ পাক নবীর কান্না দেখে বলবে, নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন। একটু সামান্য পানি দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে যখন দিবে, পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারে নাই, সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে যাচ্ছে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামকে ধইরা রাখতে পারি না, শিকল লাগায় একটু পানি দিলা দৌড়ায় যায় পিছনে, এমন বরকতের এটা কি পানি? জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি, না আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, না ফেরেশতা, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। এই পানি হলো আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে করে কান্না করছেন, ওই পানি আমি জমা রাখছি কুদরতের দ্বারা। আমি ওয়াদা করেছি, নবীর মাধ্যমে যারা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই পানির দ্বারা জাহান্নাম হারাম কইরা দিব, আর জাহান্নামের ঢুকাবো না। আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায়া দিব। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ চিল্লাইয়া তোমাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তোমরাও দাও না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাওয়া। আমি এতক্ষণ বয়ান করলাম তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও তোমাদের বলি নাই যুবক পীরের কাছে যাও, তাবলীগে যাও না হয় জাহান্নামী হয়ে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই, বিদায় বেলা একটু খেয়াল কইরা শোনো রে বাবা, আমি তোমাকে বড় হুজুর হইতে বলি না, তসবি লাগাও পাগড়ি লাগাও বলবো না, বরং আমি তোমারে দোয়া কইরা যাই। এই ময়দানে হাজারো আল্লাহর গোলাম আছে যাদের দোয়া আমিন ফেরত যাবে না, আমি বলি তাদের আমিন কবুল হবে, দোয়ার নিয়তে বলি। ও বাবা, তুমি স্কুলে পড়ো, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার জীবনের একটা দাবি তোমার কাছে, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়িয়াও নামাজ ছাড়ে না, আছে না নাই বলো? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নিজের মনটাকে বুঝাও। কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় না, ভালো